হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে স্বাগত জানাচ্ছি আরও নতুন একটি ব্লগে। তো আজকে এখন এসছি লক্ষ্মীকান্তপুরে জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। আর এখন আমরা আছি ঠিক নট্টের মাঠের গেটের কাছে। কিন্তু আমরা এখন নট্টের মাঠে যাব না, একদম সেই শেষ থেকে শুরু করব, ঠাকুর দেখতে দেখতে এদিকে আসব। সেই পাওয়ার হাউসের দিক থেকে শুরু করব, লাস্ট যে ঠাকুরটা আছে ওখান থেকে দেখতে দেখতে এদিকে আসব। তো সেই ডিসিশন নেওয়া হলো, তো সেই কারণে সেই মতো আমরা আগের দিকে চলতেই শুরু করলাম। আর এখানে যেতে যেতে দেখলাম যে রাস্তার দুপাশে নানান রকমের দোকান দিয়েছে এবং মেলাতে ভিড়টাও মোটামুটি ছিল, খুব বেশি ভিড় ছিল বলবো না, কারণ আমরা একটু রাতের দিকে গিয়েছিলাম, তো সেই কারণে যে খুব বেশি ভিড় ছিল তা নয়, মোটামুটি রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছিল, সেই রকমই ছিল। আর বন্ধুরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা অবশেষে চলে এলাম পাওয়ার হাউসের কাছে। এসে ওখানে যে মণ্ডপটা আছে সেখানে মাকে দর্শন করলাম। আর বন্ধু, যেহেতু বললাম আমরা অনেকটা রাত করে গিয়েছিলাম, সেই কারণে ওখানেও যে খুব একটা ভিড় ছিল তা নয়, মোটামুটি ভিড় ছিল। তো সেই জন্য এমন কিছু নয় যে ঠাকুর দেখতে আমাদের লাইন দিতে হয়েছে বা এরকম কিছু। ভালোভাবে গিয়েছি, ভালোভাবে ঠাকুরটা দর্শন করেছি, কোনো ধরনের সমস্যা হয়নি, কিছু হয়নি। বেশ মাকে দর্শন করলাম, মায়ের আশীর্বাদ নিলাম, আর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আসলাম। আর ওইখানে ঠাকুরটা দেখার পর গুটি গুটি পায়ে আবার এগিয়ে চললাম বাজারের দিকে, এবং কিছুটা যাওয়ার পর আর একটি প্যান্ডেল দেখতে পেলাম। তো এই প্যান্ডেলটা বেশ দারুণ লাগলো, বেশ একটু অন্য থিমের করেছে। আর এখানে গিয়ে দেখলাম যে পাশেই, এখানে প্যান্ডেলের পাশেই স্টেজ করেছে এবং সেখানে প্রোগ্রাম চলছে। তো আমরা সেদিকে একটু দেখার পরে তারপরে এখানে মাকে দর্শন করলাম এবং প্যান্ডেল থেকে রীতিমতো এখান থেকে বেরিয়ে আসলাম। আর এখানে একটু ফটো আসে তুলছিলাম আমরা, এখানে বেশ ভালো লাইট ছিল, তো কিছু ফটো আসে এখানে তোলা হলো, তারপর বেরিয়ে আসলাম। আর এর ঠিক পরেই চলে আসলাম তিন রাস্তার মোড়ে, এখানেও এসে এখানে প্যান্ডেলটা দর্শন করলাম। তো এখানে নিশ্চয়ই তোমরাও দেখতে পাচ্ছ, এটাও প্যান্ডেলটা একটু ডিফারেন্ট টাইপ করেছে, অন্যান্য প্যান্ডেল থেকে সম্পূর্ণ আলাদা। তো তারপরে এখানে প্যান্ডেলের ভিতর প্রবেশ করলাম এবং প্রবেশ করে এখানেও সেই মাকে দর্শন করলাম। আর এখানে মাকে দর্শন করার পর চলে গেলাম নেক্সট প্যান্ডেলে, আইসিআইসিআই ব্যাংকের কাছে যে প্যান্ডেলটা হয়েছে ওখানেই চলে গেলাম, ওখানে গিয়ে মাকে দর্শন করলাম। আর এরপরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম এবং কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা এলাম সিনেমাতলার কাছে যে প্যান্ডেলটা হয়েছে ওটা দেখার জন্য। আর এখানে এসে দেখলাম প্যান্ডেলটা বেশ দারুণ করেছে, দেখার মতো। বেশ পার্সোনালি বলতে গেলে এই প্যান্ডেলটা আমার বেশ দারুণই লেগেছে। আর প্যান্ডেলটা যেমন করেছে তেমন প্রতিমাটাও করেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি নট্টের মাঠে। ঠিক আছে, তো নট্টের মাঠে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। আমরা রাস্তায় আসছিলাম, তখন ভাবছিলাম যে ভিড়টা কোথায়, ভিড়টা কোথায়, ফাঁকা ফাঁকা লাগছিল। এখন দেখতে পাচ্ছি হ্যাঁ, ভিড়টা এই নট্টের মাঠে। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, সেটা তোমরা ভিডিওতেও দেখতে পাচ্ছ কেমন ভিড় হয়েছে এই নট্টের মাঠে। আর সত্যি বলতে নট্টের মাঠেই প্রতি বছর ভিড়টা একটু বেশিই হয়, কারণ এখানে প্রচুর মানে চারিদিকে দোকানপাট বসে এবং এখানে দেখো কত কিছু বসেছে, ইলেকট্রিকের নাগরদোলা, বাচ্চাদেরও অনেক কিছু রাইডিংয়ের জিনিস বসেছে। আর এছাড়াও আরও অনেক কিছু দোকান, মানে সব কিছু এখানে পাবে। ঠিক আছে, তো সেই কারণে এখানে ভিড়টা সবসময় বেশিই হয়। আর আমরা এখন প্যান্ডেলে ঢুকছি, নট্টের মাঠে যে প্যান্ডেল আছে ওখানে। আর এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে নট্টের মাঠের প্রতিমা, খুব সুন্দর করেছে। আর প্যান্ডেল থেকে ঠিক বের হবার পরেই দেখলাম যে এখানে অনুষ্ঠান চলছে, পাশে স্টেজ করা আছে, সেখানে অনুষ্ঠান চলছে। তো এখানে ভালোই ভিড় আছে, অনেকেই অনুষ্ঠানটা দেখছে, উপভোগ করছে। তো বন্ধুরা, এরপর আমরা টিকিট কেটে উঠে গেলাম ব্রেক ডান্সে, ব্রেক ডান্স চড়ার মজা নেওয়ার জন্য। তো প্রথম থেকেই ঠিক করেছিলাম যে ব্রেক ডান্স চড়বো, যে কটা এখানে রাইড আছে সব কটাই চড়বো। তো সেই মতো আমরা ফার্স্ট এলাম ব্রেক ডান্স চড়ার জন্য, এবং ব্রেক ডান্স চড়ার মজাটা এবার নেব জাস্ট।
এখনও চালায়নি, চালানো শুরু করেনি। ব্রেক ডান্স চড়া হয়ে গেছে, এবার নাগরদোলা চড়ার পালা। তো টিকিটটা কেটে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, নাগরদোলাতে আমরা উঠে গেছি, কিন্তু এখনো পর্যন্ত নাগরদোলা চালানো শুরু হয়নি। ব্রেক ডান্স চড়া হয়ে গেল, নাগরদোলা চড়া হয়ে গেল, এবার এসছি আমরা তোড়া তোড়া চড়ার জন্য। তো এখানে এটা এসছি, এটাই কি তোড়া তোড়া না কি বলে, যাই হোক। তো এটাও চড়তে বেশ দারুণ মজা লাগে, তো সেটারই মজা নিচ্ছি এখন। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। বাই।